ঢুকায়, তাহলে এখানে তো সাধারণ জ্ঞান থাকা উচিত ছিল যে আছে বলেন একজনের ফাঁসির খবরে এই এশিয়া মহাদেশে 200 লোক মারা গেছে, এরকম কোন ইতিহাস আপনারা শুনেছেন? ফাঁসির খবর শুনে ফাঁসি হয় নাই, শুধু খবর শুনেছে, আদালত রায় দিয়েছে যে ফাঁসি। সেই দিন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অথচ দ্বারে পৃথিবীর এমন কোনো গ্রাম নেই যেখানে মহিলারা পর্যন্ত কান্নাকাটি করে, হিন্দুরা পর্যন্ত মিছিল বের করে। আমার রূপদি এলাকা, আমার গ্রামের বাড়ি, সেখানে শুনলাম হাজার হাজার হিন্দু সাইদির পক্ষে মিছিল বের করে। তাহলে এটা বুঝতে পারছেন যে সাইদি সাহেব একটা আদর্শের প্রতীক। তারা মনে করেছিল যে ব্যক্তি সাইদিকে যদি আমরা ফাঁসি দিতে পারি তাহলে বাংলাদেশে ইসলামের কথা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এই আশা নিয়ে তারা সাইদিকে গ্রেফতার করেছে। কিন্তু আপনারা বলেন, ইসলাম কি কোনোদিন কাউকে হত্যা করে ইসলাম বন্ধ করা যায়? সবাই বলেন যায়? 17 বছর আপনারা এর গোটা অনুষ্ঠান করতে পারলেন না। আজকে এখানে ওপেন আমরা মাওলানা সাইদির কথা বলছি, ইসলামের কথা বলছি। তার মানে ইসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ইসলাম, পৃথিবীতে আল্লাহ তাআলার ইসলাম কেউ ফু দিয়ে নিতে পারবে না। কি বলে সবাই? ফি দিয়েও নিতে পারবে না। এই জন্য মাওলানা সাইদি সাহেবকে আমরা, এটা সবাই জানেন যে সাইদি সাহেব যখন জন্ম নিয়েছেন তখনই কিন্তু ফুরফুরা শরীফের পীর, আপনারা জানেন ফুরফুরা শরীফের পীর সাহেবের কোলে দেওয়া হয়। ওনার বাবা, ওনার দাদাও পীর সাহেব ছিলেন, সাইদি সাহেবের বাবাও পীর সাহেব ছিলেন। ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর সিদ্দিক, ওনার কোলে দেওয়া হলো। উনি বললেন এই সাইদি নামটা উনি, দেলোয়ার নামটা উনি রেখে দিয়েছেন। তাহলে তার মতো তার ফুরফুরা শরীফের বড় পীর, তাকে তার জিব্বাতে একটু লালা নিয়ে সাইদির মুখের ভিতরে দিয়ে দিলেন এবং বললেন যে ইনি আজকে পৃথিবীর সেরা আলেম, পৃথিবীর সেরা ওয়াজিল তিনি হয়ে গিয়েছেন। এই জন্য আজকে আমরা নতুন করে দেখেন, এই যে আজকে জামাত ইসলামী, আমরা বলি জামাত ইসলামী সফলতা, পৃথিবীতে এর মতো সফলতা আর নেই যে প্যান্ট শার্ট পরা মানুষ আর টুপি দাড়িওয়ালা মানুষ, এই দুই লাইনের মানুষকে জামাত ইসলামী এক করে দিয়েছে। যেমন এখানকার এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ, এবার এমপি যিনি দাঁড়িয়েছেন উনি কি মাদ্রাসার? সবাই বলেন উনি মাদ্রাসার, উনি মেডিকেলের ছাত্র, বাংলাদেশের সেরা একজন ডাক্তার। তাহলে কি হলো যে আলেম এবং প্যান্ট শার্ট পরা মানুষকে জামাত ইসলামী এক করে দিয়েছে। এটা চূড়ান্ত সফলতা জামাত ইসলামী। কারণ আসলে জামাত ইসলামী সফলতা আপনি দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না। প্রকৃতপক্ষে এই বাংলাদেশে একটা বিপ্লব, এই বাংলাদেশে একটা প্রান্তরে প্রান্তরে মানুষকে যে পরিমাণ সাহায্য জামাত ইসলামী করে যাচ্ছে আপনার আমার কল্পনারও বাইরে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা এই সমস্ত শহীদদের বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে, তারপরে গরিবদের বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে। আপনি আমি নাও জানতে পারি, কিন্তু একটা সমাজ ব্যবস্থার জন্য আজকে একটা হিন্দুরা বলছে এবার দাঁড়িপাল্লা, সবাই বলছে দাঁড়িপাল্লা। তার মানে কি? তারা বলছে আওয়ামী লীগ আর বিএনপি দেখতে দেখতে আমরা অতিষ্ঠ